ওর করোনা ধরা পড়ে। এত সচেতন থাকার পরেও কিভাবে করোনা হয় আল্লাহ জানেন। আমাকে হাসপাতালে থাকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু আমি পাগল হয়ে গিয়েছি ফাতেমার জন্য। হাসপাতালের বাহিরে অপেক্ষা করতাম। এর মধ্যে একদিন মাঝরাতে আমার ফাতেমা করোনাতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে। সেই শোক আমি আজও ভুলতে পারি নাই। পাগলের মতো কেঁদেছি। আমি আমার দুনিয়া, সুখ, আনন্দ সব হারিয়ে ফেলেছি। সব মানে সব। আমার জীবনে আর কিছুই নেই। আমার ফাতেমা ছিল একজন বিশ্বস্ত সঙ্গী, আমার দুনিয়া। আমি রাতে এখনো ঘুমাতে পারি না। ওর কবরে গিয়ে কুরআন তেলাওয়াত করে আসি। ওর সন্তানরা ওর এত প্রিয় ছিল, সন্তানদের ছাড়াও আজ বহু বছর আল্লাহর কাছে। আমি আমার শ্বশুর সন্তানদের নিয়ে থাকি। আমার শ্বশুরেরও বয়স হয়েছে। ওনার ছেলেরা নিতে চেয়েছে, কিন্তু উনি যান নাই ফাতেমার সন্তানদের ছেড়ে। ওনারাও আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং আদর করেন। আমি বেঁচে আছি ফাতেমাকে ছাড়া, ফাতেমার সন্তানদের নিয়ে। বেঁচে থাকতে হবে ফাতেমার সন্তানদের জন্য। একটা মুহূর্তের জন্য ওকে ভুলতে পারি না আমি। সন্তানদের জন্য বেঁচে আছি। আমার জীবন, সময় সব থমকে গিয়েছে শুধু আমার ফাতিমার জন্য। ইনশাআল্লাহ জান্নাতে একসাথে থাকবো আমরা। আমি সারা দুনিয়াকে বলতে চাই, শুনছো দুনিয়া, আমি শুধু ফাতেমার স্বামী।